চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমে দেখেই বুঝে গেছেন যে রান্নার ভিডিও। আজ একটা দারুণ রেসিপি বানাবো চিকেনের, একদম কম মশলায় দারুণ টেস্টি। তো চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন। চালটা পরিমাণ মতো নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার এদিকে আমি পেঁয়াজটা কেটে নেবো। আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এবার পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি করবো। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা সামান্য পরিমাণ দেবো তেল, আর ওই তেলেই দেবো 1/2 চামচ মতো ঘি। ঘিটা কম দিলেও হবে, কোনো অসুবিধা নেই, তবে ঘিটা দিতে হবে অল্প করে। এবার ওটা গরম হয়ে এলে এতে এবার গোটা মশলা কিছু দেবো, কাঠ আর তেজপাতা, আর দেবো শাহি জিরে। এটা এমনি জিরে দিলেও, গোটা জিরে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এবার যে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা এতে এবার দিয়ে দেবো। দিয়ে হালকা উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজ একটু গলে যায় আর পেঁয়াজের রসটা বেরিয়ে যায়। এবার ততক্ষণে পেঁয়াজটা হোক, এদিকে আমরা গাজরটা কেটে নিই। চলুন, গাজরটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে, ছোটো ছোটো একটু সরু সরু করে। বেশি কিছু মশলা লাগবে না, গাজর আর নেব কিশমিশ। কিশমিশটা কালো ছিল আমার কাছে, কালোটা দিয়েছি, সাদা থাকলেও আপনারা সাদা দিতে পারেন। তো দেখুন এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো মাংসটা ভালো করে নেড়ে নেব। নেড়ে আর কোনো রকম এক্সট্রা জল দেবো না, মাংসের পরিমাণ মতো আমার এখানে লবণটা শুধু দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই 7-8 মিনিটের মতো আমরা একটা ঢাকা দিয়ে দেবো। এই দেখুন মাংসটা বেশ মোটামুটি খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও একদম গলে গেছে। এবার এতে আমরা জল দেবো। জলটা যে দেবো সেটা কিন্তু পরিমাণ আছে, চাল যতটা আমরা নিয়েছি সে চালের পরিমাণ মতো জলটা দেবো, কারণ এই জলেই পুরো চালটা হবে, মানে ভাতটা হবে। চলো মাংসটা এদিকে হোক। তো ওদিকে আমি কিছুটা মশলা, গোটা মশলা ভেজে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি আপনাদের। তো এখানে আমি গোলমরিচ, গোটা জিরে, দুটো বড় বড় এলাচ নিয়েছি আর লবণ দিয়েছি। এটা পেস্ট করার পরে ভুলেই গেছিলাম যে মানে কাঠটাই দিতে বলে, তো আমি আবার কাঠটা দিয়ে ভালো করে পাউডারটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমার মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এরপর যে ভিজে রাখা চালটা ছিল, চালটা এবার এর মধ্যে দিয়ে দেবো। জলটা খুব বুঝে শুনে দিতে হবে, কারণ না বেশি না কম, তো যেন ভাতটা ভালোভাবে হয়ে যায় এই জলে। তো এরপর ওপর থেকে যে গাজরটা কেটে রেখেছিলাম আর কিশমিশটা ছিল, গাজর কিশমিশটা ওপর থেকে এবার দিয়ে দেবো। তারপর যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম আমরা, সে গরম মশলার, তো ওই 4-5 রকমের যে মশলার পাউডারটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমি একটু ছাঁকনিতে ভালো করে একটু ছেঁকে নিয়েছি, কারণ গোটা যেহেতু এলাচগুলো আছে ওটা যদি মুখে পড়ে তো কেমন একটা লাগে না, ওই যে সেই ছালগুলো, সেই জন্য আমি ছাঁকনিতে ছেঁকে তো 1/2 চামচের মতো আমি দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে এবার এটাকে ভাপে রাখতে হবে, আমরা যেমন বিরিয়ানি রাখি, তো ওই 20 মিনিটের মতো এটাকে ভাপে রাখতে হবে। এই দেখুন ফাইনালি, চলুন এবার খুলে দেখি কি পরিস্থিতি। এরকম কম মশলায় অসাধারণ টেস্টে যদি একটা রেসিপি বানানো যায় এত গরমে, সত্যি বলছি ছোট থেকে একদম বয়স্করা না মন ভরে খাবে। দারুণ, গন্ধটা তো দারুণ, আর দেখতেও দেখুন চমৎকার লাগছে, তাই না? একদম সাদা মাঠা, খেতেও অসম্ভব সুন্দর। দেখতে সাদা মাঠা লাগলেও টেস্টে কিন্তু কোনো দিক থেকে কম নয়, দারুণ খেতে হয়েছিল। দেখুন মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম নরম, আর ভাতটা পুরো ঝুরঝুরে হয়েছে, দেখুন একদম গোটা গোটা। আর অপেক্ষা কিসের, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে রেসিপিটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।